একটু মানবিক হলেই অনেকটা বাঁচে। ডাক্তারের অনুরোধ, তৃতীয় পর্ব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ কোনো লাইক সাবস্ক্রাইব করতে বলবো না। আমি অভিযোগ করতে আসিনি, আমি শুধু একটুখানি অনুরোধ জানাতে এসেছি। স্যার, ম্যাডাম, আপনার চেম্বারে বসে থাকা মানুষগুলো শুধু রোগী নয়, ওরা কেউ বাবা, কেউ মা, কেউ একমাত্র উপার্জনকারী ছেলে বা মেয়ে। আপনার টেবিলের ওপারে বসে থাকা সেই মানুষটার চোখে ভয় থাকে, রোগের চেয়েও বড় ভয় খরচের। আপনি যখন তাড়াহুড়ো করে প্রেসক্রিপশন লেখেন, তখন হয়তো খেয়ালই করেন না সেই কাগজটা হাতে নিয়ে সে মানুষটা বাইরে এসে কতক্ষণ চুপচাপ বসে থাকে, হিসেব কষে। এই মাসে ভাড়া দেব না ওষুধ কিনব, মেয়েটার কোচিং বন্ধ করব না চিকিৎসা। সবাই সরকারি হাসপাতালে জায়গা পায় না, সবাই ফ্রি ওষুধের তালিকায় আসে না। অনেকে শুধু বিশ্বাস নিয়ে আপনার কাছে আসে। আপনি অন্তত বুঝবেন। একটু সময় দিলে, একটু সহজ করে বোঝালে, একটু কম খরচের বিকল্প ভাবলে আপনার কিছু কমে না, কিন্তু কারোর জীবনটা দাঁড়িয়ে যায়। আপনি হয়তো একজন রোগী ভুলে যাবেন, কিন্তু সেই রোগী সারা জীবন মনে রাখে, এই ডাক্তারটা মানুষ ছিলেন। ডাক্তার হওয়া মানে শুধু রোগ সারানো নয়, ডাক্তার হওয়া মানে মানুষের পাশে দাঁড়ানো। আপনার স্ট্যাথোস্কোপের শব্দের চেয়েও আপনার কথার ওজন অনেক বেশি। আজ যদি আপনি একটু মানবিক হন, কাল হয়তো কেউ আবার বাঁচার সাহস পাবে। আমার কথাগুলো যদি কঠিন লাগে, ভুল মনে হলে ক্ষমা করে দেবেন। আমি শুধু সেই মানুষগুলোর হয়ে বললাম যাদের কথা বলার সুযোগ নেই।